नमस्कार वेलकम बैक टू आर निউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। আজ স্নান যাত্রা, তার সাথে অম্বুবাচী প্রবৃত্তি, তার সাথে আবার পূর্ণিমা, তিনটে পূর্ণ যোগ একদিনে পড়েছে। প্রভুর সেই জন্য গেছিলাম প্রভুর একটু গজবেশ দেখতে। কি অপূর্বই না লাগছে দেখতে, চোখ দুটো যেন জুড়িয়ে গেল। আমি এই এত বছরে প্রথম, রথের সময় তো অবশ্যই প্রভুকে দেখতে আসি, কিন্তু স্নান যাত্রার দিন এই প্রথম দেখার সৌভাগ্য পেয়েছি। প্রভুর লীলা, তিনি যে কখন কি চায় কেউ জানে না। হঠাৎ করেই ঠিক করলাম যাব, আর চলে এলাম। তো প্রভুর গজবেশ পুরো খুলিয়ে পরিষ্কার করিয়ে প্রভুকে এবার তাকে স্নয়নের জন্য তৈরি করা হয়েছে। তিনি যাবেন এবার স্নয়নে। খড়গপুর জগন্নাথ মন্দিরের সামনে একটা বেদি করা আছে, সেখানে প্রভুকে নামিয়ে এনে ওইখানে প্রভুর আজ সারাদিন পুজো হয়েছে, স্নান করানো হয়েছে, পুজো হয়েছে। এক এক করে এখন তিনজনা যাবে শয়ন করতে। তো দেখতেই পেলে সবার প্রথমে নিয়ে যাওয়া হয়েছে সুদর্শন দণ্ড, তারপর যাচ্ছেন এক এক করে প্রভুদের যে বিগ্রহগুলো থাকে সেইগুলো। প্রথমে যাচ্ছেন বলভদ্র। আসলে মন্দিরের সামনে ঠিক উল্টো দিকেই একটা উঁচু মতো বেদি করা আছে, ওইখানেই দেখছি ঘিরে দিয়েছে। তারপর ওইখানেই প্রভুদের বিগ্রহগুলো নিয়ে গিয়ে রাখছে। বোধহয় খুব ভারী বিগ্রহগুলো, সেই জন্য এইভাবে নিয়ে যাচ্ছেন। আর তা তো হবেই, তিনি তো প্রভু, তিনি তো আমাদের সবার মাথার উপরে, ভারী একটু না হলে চলে, এটাও ভগবানের এক লীলা। যাই হোক, প্রথমে গেলেন বলভদ্র, তারপরে গেলেন মা সুভদ্রা, এরপর সব শেষে যাচ্ছেন প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ আজ 108 ঘটি জলে স্নান করে তার 7 দিন ধরে এখন থাকবে জ্বর। সেই জন্যই বোধহয় মূল যে মন্দির গর্ভগৃহ সেখানে বোধহয় ঢোকানো হচ্ছে না, পাশেই তাকে বোধহয় আরেক জায়গায় রাখা হচ্ছে। আমি ঠিক জানি না, আমি এর আগে কোনো দিন দেখিও নি, এই প্রথম এই বছর আমার সুযোগ হয়েছে এই জিনিসটা দেখার, তাই এসছি। হয়তো এটাও প্রভুরই লীলা, প্রভুই চেয়েছেন আমি আসি এবং দেখি। শুধু যে আসি দেখি তা নয়, অবাক একটা ব্যাপার, আসবো বলে ঠিক করলাম, চলেও আসলাম, এসে বসলাম, আরতি দেখলাম, সব কিছু দেখলাম, শেষে প্রভুর শান্তি জলটুকু নিয়েও যাওয়ার সুযোগ পেলাম। কি অপূর্ব লীলা, কে জানে, প্রভুই হয়তো চেয়েছেন, তাই জন্যই হয়তো আসতে পেরেছি। লোকও আছে বেশ, ভিড়ও হয়েছে প্রচুর। তারপর আকাশের চাঁদটাও আজকে খুব সুন্দর। যাই হোক, আস্তে আস্তে করে ওইখান থেকে নিয়ে আসছে, বারবার একটা করে পিঁড়ি দিচ্ছে, তার উপর একটু করে রাখছে, নিয়ে যাচ্ছে। আসলে বোধহয় খুব ভারী বিগ্রহগুলো, একবারে নিয়ে যাওয়া সম্ভব নয়। যাই হোক, প্রভুর কাছে একটাই প্রার্থনা, তুমি নিজেও ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সকলকে ভালো রাখো। যারা ভালো চায় তাদেরও ভালো করো, যারা খারাপ চায় তাদেরও ভালো করো। প্রত্যেকের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু তুমি দিও, বেশি দিয়ে দিলে মানুষ আবার অপব্যবহার করবে। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখো তারা আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ইউটিউবের আমার চ্যানেলের নাম অনিন্দিতার সংসার। তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিলাম। তাহলে আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যাওয়ার আগে একবার বলে দিই, জয় জগন্নাথ প্রত্যেকের জন্য।